কোরআন আমাদেরকে ইনফরমেশন দিল 2টা জান্নাত, 8টা স্তর, আর একটা জাহান্নাম, 7টা স্তর, 7টা দরজা। কিন্তু আমরা দুঃখিত যে 1450 বছর ধরে এই মোল্লাবাদীরা, এজিদিবাদীরা, শরিয়াতিরা আমাদের কাছে ভুল মেসেজ দিয়েছে। তারা বলে 8টা জান্নাত, 7টা জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন জালিক। তারা কোরআন পড়ে না, এই মেসেজে বোঝা যায় তারা আদৌ কোরআন পড়ে না, কোরআন বোঝেও না, এবং কোরআনের সত্য মেসেজগুলো মানুষের কাছে তারা কখনো পাঠায় না। তা আসুন আজকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিস্তারিত কোরআনের মেসেজগুলো আমি আপনাদেরকে দিব। আশা করি আপনারা ধীর স্থিরভাবে শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দিয়েন, কারণ সুন্দর সুন্দর ভিডিও সবসময় যাতে আপনি আমার কাছ থেকে পান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশের দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি আকায়ে নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা রহমতুল্লিল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের পাক রওজায়, মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায়, ইমাম মাওলা হাসান আলাইহিস সালামের পাক রওজায় ও সোহাদা আজম ইমাম হুসাইন আলাইহিস সালামের পাক রওজায়, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি ঠাকুর সন্ন্যাসী যারা আছে সাধুগুরু তাদের পাক চরণে পাক রওজায়, আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে আজকে শুরু করছি। তো আমরা দেখে নেব যে জান্নাত আর জাহান্নাম কয়টা। তো সর্বপ্রথম আমি আমার এই মেসেজে আল্লাহ কি মেসেজ দিলেন জাহান্নাম নিয়ে, আমি এই জাহান্নাম নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি যে জাহান্নাম কয়টা। জাহান্নাম কয়টা আমি কোরআন থেকে তুলে ধরতেছি। সূরা মুতাফফিফিন না, সূরা জারিয়াত 43 নম্বর আয়াত, সূরা জারিয়া আয়াত নম্বর 43, ওয়া ইন্না জাহান্নামা লামাউদুহুম আজমাইন। এখানে বলতেছে যার নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। ওয়া ইন্না জাহান্নামা লামাউদুহুম, মাউদুহুম মানে প্রতিশ্রুত, আজমাইন মানে সকলের প্রতিশ্রুত স্থান হলো জাহান্নাম। তারপরে বলতেছে দেখেন যে জাহান্নামের দরজা কয়টা, মানে একটা কথা বোঝা গেল জাহান্নামের কোনো প্রকারভেদ নাই, জাহান্নাম ওই একটা, ওই আয়াত দ্বারা 43 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল যে তাদের প্রতিষ্ঠিত স্থানের নাম হলো জাহান্নাম। এরপরে দেখেন তারপরের আয়াতে 40 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন লাহা, তারপরের আয়াত আল্লাহ বলতেছেন 40 নম্বর আয়াত সূরা হিজর, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাব মিনহুম জুজুউম মাকসুম। এখানে বলতেছে লাহা সাবআতু আবওয়াব, সাবআতুন মানে 7, আবওয়াব মানে দরজা, লিকুল্লি বাব মানে প্রত্যেকটা স্তরের 7টা করে দরজা। মানে জাহান্নামের এক কথায় জাহান্নামের
7টা স্তরে 7টা দরজা। জাহান্নাম কয়টা? একটা। তার স্তর কয়টা? 7টা। 7টা স্তরের 7টা দরজা। তার মানে একটা জাহান্নাম, দরজা 7টা। 7টা দরজার 7টা নাম। এবার আসুন আমি এই 7টা নাম আপনাদের সামনে তুলে ধরি যে 7টা নাম কি। জাহান্নামের 7টা নাম। 1 নম্বর স্তরের নাম হলো জাহান্নাম, 2 নম্বর হলো লাজা, 3 নম্বর হলো হুতামা, 4 নম্বর হলো সাইর, 5 নম্বর হলো জাহিম, 6 নম্বর হলো সাকার, 7 নম্বর হলো হাবিয়া। কয়টা স্তর? 7টা স্তরের 7টা দরজা। এবার হাবিয়া, জাহান্নামের দরজা হাবিয়া। এবার হাবিয়াটা কোথায়? এটাও কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরি। হাবিয়াটা কোথায়? সূরা কারিয়ার 9, 8 এবং 9 নম্বর আয়াত। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। যার নেকের পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া, জাহান্নাম। উম্মুন মানে উম্মুহু, তার মা হবে হাবিয়া, হাবিয়া জাহান্নাম। পরের আয়াতে বলছে অমাদ্রাকা মাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কি? নারুন হামিয়া। হাবিয়া হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে আমি আপনাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে জিনিসগুলো বোঝাইতাছি। জাহান্নাম হবে মাতৃগর্ভ, মাতৃগর্ভের নাম জাহান্নাম। এই জাহান্নামের আপনি যদি বলেন যে মাতৃগর্ভের 7টা দরজা কই, কেন আপনারা পড়ছেন না যে সপ্ত ইন্দ্রিয় দ্বার? এই সপ্ত ইন্দ্রিয় দ্বার কোথায়? সপ্ত ইন্দ্রিয় দ্বারটা তো মানুষের মধ্যে। সপ্ত ইন্দ্রিয় দ্বার মানুষের মধ্যে। গোনেন, আমি বলি আপনারা গোনেন। 2 চোখ মিলে একটা, 2 নাকের ছিদ্র মিলে একটা, 2 কানের ছিদ্র মিলে একটা। কয়টায়? 1, 2, 3। গাল 4। পিসাবের রাস্তায় 2টা। পিসাবের রাস্তায় 2টা, একটা দিয়ে বীর্য আসে আর একটা দিয়ে পানি আসে। তাহলে কয়টা? 2টা। মাদের একটা দিয়ে পানি আসে, পিসাব আসে, আর একটা দিয়ে সন্তান আসে। তাহলে কয়টা? 2টা। তা সন্তান আসে যে রাস্তাটা দিয়ে, এই রাস্তার নাম হলো হাবিয়া। এই রাস্তার নাম কি? হাবিয়া। তাহলে 7টা দরজা পাইছেন। আর পায়খানার রাস্তা, তাহলে এই 7টা দরজা। তো সপ্ত ইন্দ্রিয় দ্বার হচ্ছে 7টা স্তরের নাম। আমার এই চোখ একটা স্তর, নাক একটা স্তর, কান একটা স্তর, গাল একটা স্তর, তারপরে আমার পায়খানা পিসাবের রাস্তা একটা স্তর। তাহলে আমার এই দেহ বডির মধ্যে 7টা স্তর। তাহলে জাহান্নাম কোনটা? জাহান্নাম হচ্ছে মাতৃগর্ভ। এই মাতৃগর্ভের 7টা স্তরে 7টা দরজা। তার মধ্যে যে দরজাতে সবচেয়ে বেশি আসা যাওয়া হয় আমাদের, সেই দরজার নাম হলো হাবিয়া জাহান্নাম। সেটার নাম কি? হাবিয়া জাহান্নাম। অথচ আমাদের কাছে মেসেজ দেওয়া হয়েছে 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম। সবচেয়ে নিম্ন জাহান্নাম যেটা, সেটা বেনামাজি নাকি সেই নিম্ন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। বেনামাজি, কোনো নামাজি জান্নাতে যাবে না, আর কোনো বেনামাজিও জাহান্নামে যাবে না। শুনে রাখুন, একজন 5 ওয়াক্ত নামাজিও জান্নাতে যাবে না, আর একজন লোক যে জিন্দেগিতে নামাজ পড়ে নাই সেও জাহান্নামে যাবে না। কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোরআন বিরোধী, তারা ওমরের শরিয়াতে বিশ্বাসী। কারণ 5 ওয়াক্ত নামাজ বা একত্ববাদের ইবাদত কোরআনের কোথাও নাই। কোরআনের মেসেজ হচ্ছে আল্লাহ একটা পাওয়ার, আল্লাহ নিরাকার। নিরাকারে কখনো ইবাদত হয় না, নিরাকারে কখনো সেজদা দেওয়া যায় না, নিরাকারে কখনো মানুষ ইমান আনতে পারে না। ইমান আনতে গেলে সকারে যা আছে তারকে যাইতে হবে। তাহলে আল্লাহ একটা পাওয়ার। এই পাওয়ারটা যার মধ্যে বিকাশিত প্রকাশিত হইল, ওই ব্যক্তি হয় রসুল, ওই ব্যক্তি হয় মুর্শিদ, ওই ব্যক্তি হয় অলি, ওই ব্যক্তি হয় হাদি, ওই ব্যক্তি হয় রব। তাকে দেখে তার কাছে ইমান আনো, দেখে আল্লাহ তুমি তাকে সেজদা করো। তার আনুগত্য করলে আল্লাহ আনুগত্য পায়। কারণ আল্লাহ একটা পাওয়ার। পাওয়ারটা যার ভিতরে বিকাশিত প্রকাশিত হয়, ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায়। এই জন্য যারা রাসুলের আনুগত্য বাদ দিয়ে একত্ববাদের ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সব জাহান্নামী। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সে নাজাতি হতে পারে, তবে সে কি? সে জাহান্নামে যাবে না। অন্তত এই মোল্লাদের ফতোয়ায় সে জাহান্নামে যাবে না। কারণ কি? কারণ সে একত্ববাদের ইবাদতে বিশ্বাসী নয়। সে নামাজ পড়ে নাই, তবু রসুলকে বিশ্বাস করেছে। সে আপনি জানে দেখেন তার কাছে, সে আল্লাহকে বিশ্বাস করে, তার রসুলকে বিশ্বাস করে। কাজেই এই আমাদের কাছে যে মেসেজগুলো আসছে, এই মেসেজগুলো সম্পূর্ণ মিথ্যা।
বানোয়াট, কোরআন বিরোধী, এটা হচ্ছে কাল্পনিক শরীফ আর আজগবি শরীফের হাদিস। আজগবি শরীফের কথাবার্তা 7টা জাহান্নাম সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। আর জান্নাত কয়টা? জান্নাত হলো একটা। কয়টা? দুইটা। জান্নাত হলো দুইটা। যেমন আমি আপনাদেরকে বলি, সূরা আর রহমানের 46 নম্বর আয়াত। কত আয়াত? আর রহমানের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আমার সামনে দাঁড়াতে হবে এই বয়স শুদ্ধি আসলো, তার জন্য দুইটা জান্নাত। কয়টা? দুইটা জান্নাত। এবার একটা কি আর একটা কি? একটা হচ্ছে সূরা কারিয়ার 6 এবং 7 নম্বর আয়াতে, ফাআম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির মৃত্যুর সময় তার আমল নামা ভারী হবে, নেক আমল ভালো হবে, তার ভালো আমল হবে, খারাপ আমল হবে না, মিজানের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে তার কবরে থাকবে, তার লাশ পচবে না, তার কাফনের কাপড় পচবে না। ওই ব্যক্তি একটা জান্নাতেই থাকলো। আর একটা জান্নাত কি? আর একটা জান্নাত হচ্ছে তার সৎকর্মের জন্য, তার সৎকর্মের ফল হিসেবে তার রূহ ইল্লিনে চলে যাবে। সূরা মুতাফিফিনের 18 নম্বর আয়াত, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। সৎকর্ম, নিশ্চয়ই সৎকর্মশীলদের সৎকর্ম কি করবে? সৎকর্ম মানে ইল্লিনে চলে যাবে, ইল্লিনে থাকবে। ইল্লিন মানে শান্তিময় স্থান। তার মানে সৎকর্মশীলদের সৎকর্ম তো যাবে না, রুহ যাবে। সৎকর্মশীলদের সৎকর্মের বিনিময়ে রুহ মুক্তি পাবে, এই রুহটা ইল্লিনে চলে যাবে। এই ইল্লিন হচ্ছে আর একটা জান্নাত। এই ইল্লিনের 8টা দরজা, 8টা স্তর। কয়টা? ইল্লিনের 8টা স্তর, 8টা দরজা, 8টা তালা। ইল্লিনের 8টা তালা। তার 1 নম্বর তালা, 2 নম্বর তালা, 3 নম্বর তালা, 4 নম্বর তালা, এইভাবে 8 নম্বর তালা পর্যন্ত এটা জান্নাত। এখানে মর্যাদা ভেদে আল্লাহ এক একজনকে এক এক মর্যাদায় জান্নাত দান করবেন। সেই জন্য এইখানে জান্নাতের স্তর আল্লাহ করে রাখছেন। কারণ সবাই নবী রসুল এক, নবী রসুল এক না, সব নবী এক না, সব রসুল এক না। এবং আল্লাহ সাল্লাম তার উম্মত এবং মাওলা আলীর কাছে যারা বিলায়াত প্রাপ্ত তারা এক না, তাদের স্তর আছে। সেই স্তর অনুযায়ী আল্লাহ 8টা স্তর, 2টা জান্নাত, তার একটার কোনো স্তর নাই। আর ইল্লিন যেটা, ইল্লিনের 8টা স্তর আছে, যেখানে অনন্তকাল ধরে ইল্লিনে রুহটা থাকবে, ওইটার 8টা স্তর আছে। তাহলে জান্নাত হলো 2টা, স্তর হলো 8টা, 8টা স্তরের 8টা দরজা। আর জাহান্নাম হলো একটা, তার স্তর হলো 7টা, 7টায় 7টা দরজা। জাহান্নাম হলো মানুষের এই দেহ বডি, মাতৃগর্ভ। আর মানে জাহান্নাম হলো মাতৃগর্ভ, আর জান্নাত হলো 2টা, একটা হলো তার কবর, আর একটা হলো ইল্লিন। সৎকর্মের বিনিময়ে রুহ মুক্তিপ্রাপ্ত হয়ে যে শান্তিময় স্থানে থাকবে ইল্লিন, ওই জায়গাটার নাম হলো জান্নাত। ওইটার দরজা হলো 8টা স্তর। এবার আমি ওইটা আপনাদের সামনে নামগুলো বলি, এবার আপনারা দেখেন। এই জান্নাতের 8টা স্তর, তার 1 নম্বর নাম, 1 নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, শ্রেষ্ঠ মাকাম, সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ স্থানের নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল আদন হচ্ছে স্থায়ী জান্নাত। তারপরে জান্নাতুল মাওয়া, আশ্রয়স্থল জান্নাত। জান্নাতুল নাইম মানে নিয়ামতে পরিপূর্ণ ভরা একটা জান্নাত, তার নাম জান্নাতুল নাইম। দারুস সালাম, শান্তির নিবাস, যেটা অনন্তকাল শান্তিতে থাকবে, শান্তির নিবাসের নাম আরেকটা নিবাস দারুস সালাম। দারুল খুলদ, চিরস্থায়ী জান্নাত, যেখানে চিরস্থায়ী মানুষ থাকবে আর আসবে না। তারপরে দারুল মাকাম, সম্মানিত স্থান। আর দারুল কারার মানে তৃষ্ণাহীনদের জন্য যে দরজাটা রাখা হয়েছে, তৃষ্ণাহীনদের জন্য, সেইটার নাম হলো দারুল করার। তাহলে বোঝা গেল জান্নাত কয়টা? 2টা জান্নাত, স্তর হলো 8টা, 8টা স্তরের 8টা দরজা। জাহান্নাম হলো একটা জাহান্নামের কয়টা দরজা? 7টা দরজা, 7টা স্তর। আর এই 7টা দরজা, 7টা স্তর কোথায় আছে?
মাতৃগর্ভে আছে। মাতৃগর্ভ মানে মার মার কাছে 7টা দরজা আছে। আর এই জাহান্নামে কেন আসবে? কারণ হলো যে রূহ মুক্তি পাবে না, যে রূহ মুক্তি পাবে না, মুক্তিপ্রাপ্ত হবে না, তাকে আবার মাতৃগর্ভে পাঠানো হবে, পুনর্জন্মে পাঠানো হবে। পুনর্জন্ম কই পেলাম? 63টা আয়াত কোরআনে পুনর্জন্ম নিয়ে আসে। যেমন সূরা বাকারার 28 নম্বর আয়াত ছড়ে দেখবেন, যেখানে 2বার মৃত্যু 2বার জীবন আল্লাহ বলে দিলেন, এটা পুনর্জন্ম। তো এভাবে 63টা আয়াতে পুনর্জন্মের কথা আছে। অতএব অস্বীকার যারা করে তারা কাফের, স্বীকার যারা করে তারা সুফিবাদের লোক ছাড়া এটাকে কেউ স্বীকার করে না। তো আমাদের জানা হয়ে গেল যে জাহান্নামের কথা বলে 7টা, ভুয়া কথা। জাহান্নামে একটা, দরজা 7টা, স্তর 7টা, সেটা হলো মাতৃগর্ভ। আর জান্নাতের কথা বলে তারা 8টা। নো, জান্নাত 2টা। কোরআনে বলে 2টা জান্নাত। 2টা জান্নাতের একটা জান্নাত হলো কবর, আর একটা জান্নাত হলো ইল্লিন। ইল্লিনের 7টা স্তর, 8টা স্তর, 8টা দরজা। এই 8টা দরজায় 8 জাতের লোক 8টা জান্নাতে যাবে। অতএব 8টা জান্নাতের স্তরে যাবে, কিন্তু জান্নাত মূলত 2টা আর জাহান্নাম হলো একটা। তাহলে আমরা কোরআনের মেসেজ পাইলাম। আজকে থেকে মোল্লা মুন্সিদের মুখের উপরে বলে দিবেন যে আপনাদের এই মিথ্যা কথা আমরা আর শুনবো না, আমরা কোরআনের মেসেজ শুনবো। কোরআনের মেসেজ হলো জাহান্নামে একটা, 7টা দরজা, এবং এই জাহান্নামটা হলো মাতৃগর্ভ। এই মাতৃগর্ভের নাম জাহান্নাম। আর এই মাতৃগর্ভ মানে মার 7টা দরজা আছে। মার 7টা দরজা আছে, 7টা ইন্দ্রিয় দ্বার হলো 7টা দরজা। এই 7টা দরজা 7টা স্তর, এই 7টা স্তর মিলে হলো একটা জাহান্নাম। আর জান্নাত কোরআনের সূরা আর রহমানের 46 নম্বর আয়াত দ্বারা জান্নাত হলো 2টা। 2টা জান্নাতের একটা হলো কবর, আর একটা হলো ইল্লিন। ইল্লিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াত। ইল্লিন, এই ইল্লিন জান্নাতটা হচ্ছে যারা যাবে, কারা যাবে? যারা সৎকর্ম করে রুহকে মুক্তিপ্রাপ্ত করতে পারবে তারা ইল্লিনে যাবে। এই ইল্লিনের 8টা স্তর, 8টা দরজা, 8 জাতের লোক ওখানে বসবাস করবে। সব এক জাতের বেহেশতে থাকবে না, 8টা মানে 8 জাতের লোক 8 ধরনের বেহেশতে থাকবে। দুনিয়াতে যেমন রাজা বাদশা, এতিম মিসকিন, মধ্যবিত্ত, ফকির আছে না, ঠিক এমনভাবে জান্নাতের ওখানেও এমন স্তর করা আছে 8টা। ওই 8টা স্তর মিলে 2টা জান্নাত, আর 7টা দরজার 7টা স্তর মিলে একটা জাহান্নাম, সেটা মাতৃগর্ভ। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করলাম। আপনাদের মেসেজ দিলাম জাহান্নাম কয়টা? একটা, তার দরজা 7টা। জান্নাত 2টা, একটা কবর, একটা ইল্লিন। ইল্লিনের দরজা 8টা। 8টা স্তরে, 8টা স্তরে 8 জাতের লোক বসবাস করবে। আপনি আমি যে দরজার মুক্তি লাভ করে যেতে পারবো, আমরা ওই দরজায় যে বসবাস করব। ওই দরজা আল্লাহ আমাদেরকে দিবেন, সেটা চিরস্থায়ী শান্তির জায়গা। ইল্লিন মানে চিরস্থায়ী শান্তির জায়গা। তো যাই হোক, সকলে আমরা সত্যকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি। কোরআনের বাইরে কাল্পনিক শরীফ, আজগবি শরীফ আর ওমরের শরিয়াত লাথি মেরে ফেলে দিই। এ না ফেললে আপনি কখনো মুক্তিপ্রাপ্ত হতে পারবেন না। আর মুক্তিপ্রাপ্ত না হয়ে মরলে আপনার লাশ কবরে খেয়ে ফেলবে, পৌঁছে যাবে, আপনার লাশ অক্ষত থাকবে না। যাদের কবরে লাশ পৌঁছে গেছে বুঝবেন তারা সবই আবার মাতৃগর্ভে আসবে। তারা আবার সবই মাতৃগর্ভে আসবে, আসতে হবে, কারণ আল্লাহর হুকুম। মাতৃগর্ভ হলো জাহান্নাম, বলতে আসতে হবে। কারণ কোনো মানুষ অরিজিনাল জাহান্নামে যাবে না। কেউ মুক্তিপ্রাপ্ত না হয়ে মরবে না, বারবার আসবে, কিন্তু মুক্তিপ্রাপ্ত না হয়ে সে মরবে না, একদম আশা বন্ধ হবে না। যাই হোক, সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়া তার পাক দরবারে। আর আমার দাদা গুরু মোতালেব শাহ আগামী 7 তারিখ থেকে মিলবেরাক তার দরবারে ওরস আছে। সবাইকে আমন্ত্রণ জানাই আমার দাদা গুরুর দরবারে ওরসে হাজির হওয়ার জন্য। মোতালেব শাহ, মনে রাখবেন, মোতালেব শাহ মিলবেরাক মোতালেব শাহ। এই মোতালেব শাহ দাদা হুজুরের দরবারে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ওরস আছে। এখানে পালা গান হয়, লালন সঙ্গীত হয়। তো আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন।
আর খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি মাইনুল কবির। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিবেন শেয়ার করে, এবং লিঙ্ক দিয়ে দিবেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আগেই আপনারা পান, নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।